আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বিষয়দ্বয় বিবরণীর যে ছকটা ওইটা দেখব। বিষয়দ্বয় বিবরণীতে মোট লাভ, এই যে মোট লাভ আছে না, মোট লাভের পরে আমাদের যোগ পরোক্ষ পরিচালন আয় যোগ করতে হয়। পরোক্ষ পরিচালন আয়গুলো হচ্ছে প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের লাভ। এই যে পরিচালন আয়ের সাথে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন আয়গুলো লেখার পর পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হয়। পরিচালন ব্যয়গুলো হচ্ছে যে এখানে বিক্রয় বিতরণ, এগুলো তোমরা কিছু দেখার দরকার নেই। পরিচালন ব্যয়গুলো শুধু দেখবা যে এখানে বিজ্ঞাপন খরচ হচ্ছে পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন, প্যাকিং খরচ, রপ্তানি শুল্ক, এই যে তোমরা এগুলো দেখে নিও, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এখানে আরও কিছু পরিচালন ব্যয় দেওয়া আছে। এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা আরেকটা নাম হচ্ছে কুঋণ। অনাদায়ী পাওনা আরেকটা নাম হচ্ছে কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায় পাওনা কুঋণের সাথে যদি অলিখিত কুঋণ থাকে এটা যোগ করতে হবে, অলিখিত কুঋণ। নতুন কুঋণ সঞ্চিতি, অলিখিত কুঋণ আর নতুন কুঋণ সঞ্চিতি এই দুইটা সবসময় সমন্বয় দেওয়া থাকবে। আর পুরাতন কুঋণ সঞ্চিতিরা সবসময় রেয়া মিলে দেওয়া থাকবে। প্রাপ্য হিসাবে বার্তা সঞ্চিতি, প্রাপ্য নোটের বার্তা সঞ্চিতি, এই যে এগুলো দেখে নেবে। এগুলো হচ্ছে পরিচালন ব্যয়, যে অফিসে বসানোর এগুলো দেখা দরকার নেই। যেখানে বেতন খরচ, ভাড়া খরচ, এগুলো বিমা সালামি খরচ, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। তোমরা পরিচালন ব্যয়গুলো ভালো করে দেখে নাও। এখানে স্থায়ী সম্পদের অবচয় হচ্ছে পরিচালন ব্যয়। ইজারা সম্পদের অবলোপন, শুধু অবচয় আর অবলোপনগুলো সুনামের অবলোপন আসবে, ইজারা সম্পদের অবলোপন আসবে, আর স্থায়ী সম্পদের অবচয় আসবে, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এগুলো অঙ্কের ভিতরে যে পার্সেন্ট দেওয়া থাকে এগুলো দিয়ে ধরতে অঙ্ক করতে হয়। এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। তোমরা পরিচালন ব্যয়গুলো দেখে নাও।